হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা সকলে ভালো আছেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো আজকে যে একটা বিষয় সেটা হচ্ছে কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো। অনেকেই কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন কিন্তু পরিপূর্ণভাবে খুলতে পারেন না। এতে কি হয়, আপনার অ্যাকাউন্টে অনেক সময় ডিসেবল হতে পারে। চলুন আমি আপনাদের কাছে শেখাবো যে একদম কিভাবে কোনো ঝামেলা মুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। Rostom Tech, subscribe now and bell the icon. তো আপনারা কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল করে নেবেন। যদি আপনাদের ফোনে থাকে তাহলে সমস্যা নেই, আপনারা করে নিতে পারেন। ফোনটা হচ্ছে যদি ফোনে থাকে তাহলে অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন। তো আমি ইনস্টাগ্রামে ঢুকে পড়লাম। তো ইনস্টাগ্রামে ঢোকার পর এরকম আসবে, আপনারা ওয়েট করে নেবেন। দেখুন এখানে হচ্ছে ইনস্টাগ্রামে প্রথমে ঢোকার পর আপনাদের কিন্তু যেটা হচ্ছে লগইন করার প্রয়োজন হবে। তো যেহেতু আমি আপনাদের নতুন অ্যাকাউন্ট খুলে দেখাবো, এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে ইমেল, আপনারা যে ফোন নিতে পারেন বা ফোন নাম্বারে নেবেন ফোন নাম্বার দিতে পারেন, অথবা এখানে ইমেল আছে, এখানে আপনার ইমেল অ্যাড্রেসও করে নিতে পারেন। আমি ফোন নাম্বারে করে নেব, বা আপনারা নিচে কিন্তু আরেকটা অপশন আছে অর, মানে কন্টিনিউ উইথ। তো এখানে হচ্ছে আপনারা অন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টও করে নিতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, এক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। এর জন্য আমি ফোন নাম্বার দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। তো এখানে আমি ফোন নাম্বারটা লিখে দিলাম, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেব। অবশ্যই আপনার আপনার ফোনে যেটা আপনার ইউজ করেন যে ফোন নাম্বারটা ওইটাই দিবেন যাতে আপনাদের কোডটা আসে। তো আমি একটু ওয়েট করে নেবো আমার লগ ইন কোড আসা পর্যন্ত। তো গাইজ আপনারা সকলে ওয়েট করে নেবেন কোডটা আসা পর্যন্ত। দেখুন আমার কিন্তু কোডটা এখনো আসেনি, তো আমি ওয়েট করে নেই। তো গাইজ আমার হয়তো একটা ভুলে গেছে, এখানে হচ্ছে কান্ট্রি কোড যেহেতু আছে সেটা আমি এখানে +8টা না দিয়ে আমি নাম্বারটা আবার চেঞ্জ করে নিই। এখানে যেহেতু আপনার কান্ট্রি কোড দেখাচ্ছে BDT +880, যেহেতু আপনার এখানে 0 আছে সেক্ষেত্রে আপনার 1 থেকে শুরু করে দিবেন নাম্বারটা। এবার আমি নেক্সট করে দিলাম। তবে আমি একটা মেসেজ আসবে কনফার্মেশন, ওটার জন্য ওয়েট করে নেব। তো অনেক সময় দেখা যায় যে ফার্স্ট আসে, আবার অনেক সময় যে একটু লেট হতে পারে। তো আপনারা ওয়েট করে নেবেন এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোডটা আপনাদের না আসে। তো গাইজ এর ফাঁকে একটা কথা বলে রাখি, ইনস্টাগ্রাম কিন্তু হচ্ছে ইউটিউবের মতো আপনাদের কিন্তু এখানেও ফলো অপশন আছে। আপনারা হচ্ছে ভিডিও আপলোড করবেন, তার যারা ফলো করবে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে। তো গাইজ আমার কিন্তু এখনো কোডটা আসলো না, তো আমি ওয়েট করে নেব কোডটি আসা পর্যন্ত। তো কোডটা কিন্তু আসতে অনেক লেট করতেছে। তো আমি ভিডিওটি এডিট করার সময় একটু এখানে সময়টা একটু কম করে দিব, এই কারণে যাতে আপনাদের সুবিধার্থে ভিডিওটি লং না হয়। দেখুন গাইজ অনেক সময় হয়ে গেল তারপরে কিন্তু আসতেছে না, তো আপনাদের কিন্তু আসবে। তো দেখুন আমি হচ্ছে ব্যাক করে নিলাম, নেওয়ার পর হচ্ছে যেহেতু আমার এখানে আসতেছে না সেটা আমি ফেসবুকে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। তো আমি ফেসবুকে লগ ইন করে দিলাম কন্টিনিউ। তো এখানে হচ্ছে আমার নতুন একের জন্য আমি আপনার ফার্স্টের জন্য আমি যেহেতু ক্রিয়েট করে দেখাবো, এখানে নিউ অ্যাকাউন্ট, তো যেখানে হচ্ছে আমার ফেসবুকেও আসতেছে না, তারপর আমার ফোন নাম্বার চাচ্ছে, এই ফোন নাম্বারটা আবার দিয়ে নেই। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখুন আবার কিন্তু আমাকে এখানে বলতেছে যে মেসেজটি আসার জন্য। আমার মেসেজটা আসতে অনেক লেট করতেছে, তো এখানে মেসেজটির জন্য আমি ওয়েট করে নেব। দেখুন আমাকে বলতে 30 সেকেন্ডের মধ্যে আমার কোডটি পাঠানো হবে বলতেছে, কিন্তু আমার নাম্বার এখনো কোডটা আসতেছে না। তো আপনারা এরকম যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তো এখানে আমি একবার ক্লিক করে নেই।
এখানে আমি সাইন আপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউ উইথ দিলাম। দেখুন কিন্তু আমাকে দেখাচ্ছে ইউর লং ইন্ট্রো ইনটু ইনস্টাগ্রাম উইথ ইউর ইউজার নেম অর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে লগ ইন কিন্তু আমাকে নিচ্ছে না, আমি এখানে বারবার ট্রাই করতেছি নিউ অ্যাকাউন্টের জন্য। তো আমার যেহেতু ওইটা নিচ্ছে না, আমি একটা ইমেলের চেষ্টা করেছি আমার ইমেলে কি কোডটা ফার্স্ট আসে কিনা। তো আপনারা চাইলে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারেন। তো আপনারা জিমেল অ্যাকাউন্টে ওখানে লিখে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা কোডের জন্য ওয়েট করে নেবেন। তো দেখা যাচ্ছে যে আমার জিমেলে একটা কোড সেন্ড করছে। তো আমি জিমেলে কোডটি পাওয়ার জন্য আমি আমার ফোনের যে জিমেল অ্যাকাউন্ট বলতে জিমেল যে অ্যাপটা আছে, এখানে অ্যাপে আমরা ঢুকবো। তো দেখুন আমি অ্যাপটায় ঢুকি। তো আমি জিমেল অ্যাপটা প্রবেশ করলাম। তো জিমেল অ্যাপটা প্রবেশ করার পর আমার এখানে অ্যাকাউন্টে যেহেতু অন্য অ্যাকাউন্ট আমার সুইচ করা আছে, আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেব। তো এখানে আমি কর্নারের চাপ দিলাম। তো গাইজ আমার একটু ফোনে প্রবলেম হচ্ছে, এর জন্য আমাকে দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টটা সুইচ হচ্ছে না। তো অ্যাকাউন্টটা সুইচের জন্য আমি একটু ওয়েট করে নেব যাতে আমার অ্যাকাউন্টে সুইচ হয়ে নেয়। দেখুন আমি কিন্তু অ্যাকাউন্টটা যেহেতু দিয়েছিলাম, তো সরি গাইজ আমি অ্যাকাউন্টে ভুল দিয়েছিলাম, তো আমার ওইটা ভুল। তুমি অ্যাকাউন্ট আমি অন্য অ্যাকাউন্টে দিয়ে নিই। আমার কিন্তু জিমেল অ্যাড্রেসটা আমার ভুল হয়ে গেছিলো, এই জন্য আমার কোডটা আসতেছে না। তো আমি জিমেল অ্যাকাউন্টে একটু নামটা চেঞ্জ করে নিই। দেখুন যে আমি জিমেলটাই সেন্ড করলাম আবার। তো হচ্ছে আপনারা পারলে যত ফাস্ট পাবেন আপনারা হচ্ছে ফোন নাম্বার দিয়ে করবেন, ফোন নাম্বারে কিন্তু ভালো হয়। তো দেখুন আমি কিন্তু এই জিমেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা জিমেল চলে আসছে। তো আমি কোডটা যেটা দিয়েছি আমি কোডটা ক্লিক করে নেব, যে হচ্ছে 72 15 আর হচ্ছে 34। তো এটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে চাচ্ছে আপনার ফুল নাম, আপনাদের যে নাম নিজেদের নামটা আপনারা সুন্দরভাবে বড় হাতের হোক ছোট হাতের হোক নিজেদের মতো করে নামটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ডটা দিচ্ছেন এমন পাসওয়ার্ড দিবেন যেটা আপনাদের মনে থাকবে। তো গাইস আপনারা হচ্ছে নিজেদের মতো পাসওয়ার্ড একটা দিবেন যেটা মনে থাকবে। আমি যেহেতু আপনাদেরকে ফার্স্ট দেখানোর জন্য এসব করতেছি, তো এই জন্য আমি একটু ফার্স্ট করে নিলাম। এখানে হচ্ছে কন্টিনিউ উইথ সাইন দেখাচ্ছে, আপনার চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ, অবশ্যই আপনার যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে যেহেতু আপনার কাজ করতে চাচ্ছেন, কিন্তু আপনার বয়সটা অবশ্যই 18+ করে নেওয়া হবে। তো আপনারা হচ্ছে আপনার বয়সটা 18+ করে নেবেন। তো আমি হচ্ছে বয়সটা আমি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আপনারা অবশ্যই যদি আপনাদের বয়স যদি 18-র নিচে হয় তারপরে আপনারা 18+ বয়সটা করে নেবেন। এখানে হচ্ছে ইউজার নেম আপনারা নিজেদের নামের সঙ্গে হচ্ছে 1 2 3 4 এরকম একটা অপশন আপনারা অ্যাড করে নেবেন। দেখুন আমি 1 2 3 4 দিলাম, আমার এখানে নিচ্ছে কিনা। তো দেখুন আমি 1 2 3 4 দিলাম, আমার কিন্তু এর নামে কিন্তু অনেকগুলো আছে, আমার এই নামে নিবে না। তো আমি এখানে 3 দিলাম। তো 3 দেখুন এটা কিন্তু আমার ইউজার নেম নিয়ে নিচ্ছে। এটা আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে দেখছে রেজিস্টারিং, তো আমার একটা রেজিস্ট্রেশন হচ্ছে, আমি একটু ওয়েট করে নিব। দেখো এখানে দেখাচ্ছে যে ফাইন্ড ফ্রেন্ড উইথ ফেসবুক। তো আমি এখানে ফাইন্ড ফ্রেন্ড দিতে পারি। তো ফাইন্ড ফ্রেন্ড দিলে হচ্ছে কি আমার এখানে ফেসবুক ফ্রেন্ড যতগুলো আছে, তো তারা যদি কেউ এরকম থাকে যারা ইনস্টাগ্রাম ইউজ করে তাদের কিন্তু অটোমেটিক আসবে। তো এখানে হচ্ছে ইনস্টাগ্রাম আমাকে দেখাচ্ছে, তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে নট নাও দিব, আমি সেটআপ যেহেতু এখন করবো না আমি স্কিপ করে দিলাম। দেখুন এখানে কিন্তু হচ্ছে যারা পপুলার যারা হচ্ছে তারা ইনস্টাগ্রামে যাদের ফলোয়ার অনেক, তো তারাই কিন্তু এখানে দেখাচ্ছে ফলো দেওয়ার জন্য। তো আমি এখানে ফলো করলাম না, আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর দেখুন যে আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেল। দেখুন তো আপনারা হচ্ছে এখানে ডান পাশে সবার নিচে দেখুন আছে। এখানে দেখুন যে আমার এখানে সবকিছু আমার নিউ দেখাচ্ছে। তো এরকম 2 3টা সাজেশন দিচ্ছে, আমি চাইলে ফলো দিতে পারি নাও দিতে পারি। তো আমি এখানে
দিয়ে দিলাম। দেখুন এগুলো কিন্তু আমার হচ্ছে ফেসবুক ফ্রেন্ড যেহেতু আছে সেহেতু এদের কিন্তু নামটা আমাকে শো করতেছে, আমি এখানে দিলাম। এরপর হচ্ছে কন্ট্যাক্ট চাচ্ছে, আমি চাইলে এখানে করতে পারি, না চাইলে নাও করতে পারি। এখন হচ্ছে আপনাদের বিষয় যেটা সেটা হচ্ছে প্রোফাইলটা আপনারা সেটিংটা ঠিক করে নেবেন। তো এখানে হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক দিবেন, তারপর এখানে হচ্ছে প্রোফাইল, আমি প্রোফাইল দিব বলতে আপনারা নিজেদের মতো দিতে পারেন। এখানে হচ্ছে বায়ো চাচ্ছে, অ্যাড লিঙ্ক, আপনার সোশ্যাল লিঙ্ক যদি কোনো কিছু থাকে তো আপনার সোশ্যাল লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। তো আপনারা নিজেদের মতো সবকিছু ঠিক করে নেবেন। তো তারপরে যে বিষয় আসতেছে সেটা হচ্ছে আপনাদের হচ্ছে ফলোয়ার আর হচ্ছে ফলোইং। তো দেখুন আমি কিন্তু অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে একটা ফলোয়ার্স হয়ে গেছে দেখাচ্ছে। তো ফলোয়ার্সটায় আমি ক্লিক দিলাম, দেখুন এখানে হচ্ছে ইনি কিন্তু আমাকে ফলো করে দিয়েছেন। দেখুন ইনি কিন্তু আমাকে ফলোটা করে দিয়েছেন। ইনি হচ্ছে আমার কিন্তু একটা ফেসবুক ফ্রেন্ড। তো আপনারা চাইলে এরকম যারা ফেসবুক ফ্রেন্ড আছে আপনারা অটো কিন্তু ফলো আসতে পারে। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন একটা আসতেছে, এখানে হচ্ছে আমি যেগুলা হচ্ছে ইনকাম সাইট বলতে ইউটিউবে যেরকম মনিটাইজেশন পাওয়ার জন্য একটা ইনকাম সাইট লাগে, তো এরকমই এদের কিন্তু প্রোফাইল হচ্ছে অনেক পুরাতন এবং এরা হচ্ছে ইনকাম করে, এজন্য এদের হচ্ছে সাবস্ক্রাইব অপশন উঠে গেছে। কিন্তু আমাদের তো যেহেতু নতুন অ্যাকাউন্ট সেহেতু আমাদের এখানে কোনো সাবস্ক্রিপশন নাই। তো এখানে হচ্ছে আপনারা নিজেদের মতো করে নেবেন। এখানে হচ্ছে আপলোড যে বিষয়টা, আপলোড বিষয়টা হচ্ছে কিভাবে করবেন। তো এখানে দেখুন যে নিচের সাইডে দেখুন আমি যেখানে দেখাচ্ছি যে একটা প্লাস বাটন আছে, এখানে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর আপনি অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের গ্যালারি থেকে যদি আপনারা চান যে গ্যালারি থেকে আপলোড করবেন তো গ্যালারি থেকে আপলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে নাও করতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। তো আমি একটা যেখানে এখানে আমার ভিডিও দেখাচ্ছে, আমি এখানে ভিডিও যদি চাই একটা আপলোড করে দিতে পারি। তো আমি সাপোজ একটা আমি ফটো আপনাদের আপলোড করে দেখা দিচ্ছি। তো এই ফটোটা আমি আপলোড দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে অ্যারো চিহ্ন যেটা আছে এখানে দিয়ে আমি নেক্সট স্টেপে যেতে পারি, অথবা এখানে ফিল্টার চাচ্ছে, আপনার ফিল্টার যদি কেউ কিছু ইউজ করতে পারেন তো করবেন। এখানে হচ্ছে আরেকটা অপশন আছে নিচের দিকে যে এডিট, আপনার এডিট দিলে কিন্তু আপনাদের এখানে হচ্ছে ব্রাইটনেস সবকিছু আপনারা নিজেদের মতো এডিট করে নিতে পারবেন। তো আমি যেহেতু এডিট করবো না এখানে আমি ডান করে দিলাম, তবে এখানে আমি অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। তো অ্যারো বাটনে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে যেরকম আপলোড সাইডে আপনাদের অ্যাড মিউজিক, অ্যাড লোকেশন, ট্যাগ পিপল এখানে সব কিছু আছে। এখানে হচ্ছে আপনার শেয়ার, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব যেগুলো আছে আপনারা চাইলে সব কিছুতে অ্যালাউ করে দিতে পারেন। তো যেহেতু আমার এখানে হচ্ছে আমি এখন অ্যালাউ করে দেব না, অ্যালাউ করতে গেলে আমার হচ্ছে সব কিছু অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, সেহেতু আমার অ্যাড করব না। এখানে হচ্ছে একটা ক্যাপশন আমি কিছু একটা অ্যাড করে দিলাম, যেখানে আমি উপরে টিক মার্কে টিক করে দিলাম। তো টিক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে ফিনিশিং আপ। তো এখানে হচ্ছে আমি এখানে সোজা আমি আমার প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পর দেখুন এখানে নিচের দিকে গেলে আমার কিন্তু পোস্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার প্রোফাইল ফটো এইগুলো যেহেতু আমি অ্যাড করি নাই আপনারা অ্যাড করে নিতে পারেন। এভাবে অ্যাড করে নিয়ে আপনারা ভিডিওটি আপলোড করবেন বা ফটো আপলোড করবেন। এভাবে আপনাদের যখন ইউটিউবে যেরকম রুলস আছে সব কিছু একটা রুলস আছে, তো টিকটকেরও রুলস যখন আপনার ঠিক থাকবে যে মনিটাইজেশনের জন্য সবকিছু থাকবে তখন আপনারা অ্যাপ্লাই করে ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকে কিভাবে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো এবং আপলোড করব। তো আপনাদেরকে কিন্তু আমি A to Z দেখাই দিলাম। তো আপনাদের কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।